বড়ই পাতার গরম পানি, ওই পানি দিয়া এমন ভাবে গোসল করাইবে আমি ব্যথা পাইতে থাকবো। আমি বলবো আর এত জোরে জোরে গোসল করাইও, সহ্য করতে পারতেছি না, বড় ব্যথা পায়, এত জোরে জোরে গোসল করাইও না। ও আল্লাহর বান্দাদের দল, ওই গরম পানি দিয়া জীবনের শেষ গোসল করাইয়া দিব। কোথায় তোমার মা, কোথায় তোমার বাবা, কোথায় তোমার সন্তান, সবাই তোমার দিকে তাকাইয়াছে, সবাই তুমি তাকাইয়া দেখতেছো, কথা বলার কোনো ক্ষমতা নাই। সন্তান দাঁড়াইয়াছে আব্বু আব্বু, সন্তান আব্বু আব্বু বলে ডাকতেছে, কিন্তু বাবার ক্ষমতা নাই, বাবাই কোনো জবাব দিতে পারবো না। ও আল্লাহর বান্দাদের দল, সাদা কাপড় তিনটা কাপড় পরাইয়া মাথার দিক দিয়া বান্দিয়া পায়ের দিক দিয়া ভাল দিয়া, ও আল্লাহর বান্দা মাথার দিকে বান্দিয়া বুঝাইল, আর কোনদিন কথা বলার ক্ষমতা নাই, আর মাথা নাড়ানোর ক্ষমতা নাই। সেই মাথা দিয়া কত গুনাহ করেছি, কান দিয়া গুনাহ করেছি, চোখ দিয়া গুনাহ করেছি, জবান দিয়া গুনাহ করেছি। ও আল্লাহর বান্দাদের দল, মাথার বাঁধন দিয়া বুঝায় দিল আর কোনদিন মাথা উঠায়া কথা বলতে পারবা না। পায়ের বাঁধন দিয়া বুঝায় দিল আর কোনদিন হাঁটা চলা করতে পারবি না, আর কোনদিন অন্যায় কাজের দিকে যেতে পারবি না রে বাবা। এই পা দিয়া মসজিদে যাও নাই, কোরআনের বয়ান শুনতে যাও নাই, আলেমদের কাছে যাও নাই, মাদ্রাসায় যাও নাই, দ্বীনের কাজে পা দিয়া যাও নাই। আজকে তোমার পা চিরতরে স্তব্ধ হয়ে গেল। ও আল্লাহর বান্দাদের দল, ওই কবরের মধ্যে একা একা, ওই কবরের মা নাই, ওই কবরে বাবা নাই, ওই কবরে আত্মীয় স্বজন কেউ নাই, সন্তান ওই কবরে যায় নাই, বিবিও ওই কবরে যায় নাই, সবাই তোমার কবরে ফাদাইয়া একা একা রাখিয়া গেল রে বাবা। এজন্য আল্লাহর বান্দাদের দল, নিজের অন্তরটাকে বুঝাইয়া আল্লাহর জন্য পাগল হয়ে যাও, দুনিয়ার মায়া মহাব্বত ছাড়িয়া দাও, আল্লাহর জন্য পাগল হইয়া যাইও। কারণ দুনিয়ার সবাই ভুলিয়া যাবে, আমার আল্লাহ কোনদিন বলবে না রে বাবা। এই জিকির যদি বান্দা দুনিয়ায় সব সময় করতে পারো, নামাজে উঠা বসায় একা একা বসিয়া, মজলিসে বসিয়া বান্দা সর্বহালতে জিকির করতে পারো রে বাবা, আল্লাহর জাতের কসম আমার মাওলা তোমারে ভুলিয়া যাইবে। মরণের সময় আমার মালিক, ওরে আল্লাহর বান্দাদের দল, মরণের সময় মালিক তোমার জিকির থেকে মাহরুম করবে না। আল্লাহর নামের জিকির স্মরণ হয়ে যাবে, তোমার মরণের সময়ে যখন কালেমা নসিব হয়ে যাবে, মান কানা আখিরু কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ
নবী বলেন সর্বশেষ কালিমা যার হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের মালিক হয়ে যাবে। আল্লাহ যেন জান্নাতের মালিক সবারে বানায় দেয়। আরশে আজিমে বান্দা যখন এখানে বসে বসে জিকির করতে থাকে, আল্লাহ আরশে আজিমে ফেরেশতাদেরকে নিয়ে বান্দার জিকির করতে থাকে। আমি নামাজ পড়লে আল্লাহ নামাজ পড়ে এমনটা নেই, আমি রোজা রাখলে আল্লাহও রোজা রাখেন এমন কথা নেই, আমি হজ করলে যে আল্লাহও হজ করেন এমনটা নেই। দুরূদ শরীফ এমন একটা আমল, দুরূদ শরীফের আমলটা বান্দা একা করে না, বরং দুরূদ শরীফের আমল আল্লাহ তাআলা নিজেই নবীর উপর করেন। তাহলে আমি দুরূদ শরীফ পড়তেছি, আল্লাহও দুরূদ শরীফ পড়তেছে, যদিও ব্যবধান আছে। আমাদের দুরূদ শরীফ অর্থ হলো রসূলের উপর রহমতের দোয়া করা, আল্লাহর দুরূদ শরীফের অর্থ হলো আল্লাহ ডাইরেক্ট নবীর উপর রহমত নাজিল করা। আল্লাহ 24 ঘন্টা নবীর উপর রহমত নাজিল করতেছেন। এখন যে নবী নাই, এখনো কি দুরূদ শরীফ হয় কি হয় না? জোরে বলেন। আমরা করি, আল্লাহ বুঝি বন্ধ করে দিছেন? হ্যাঁ, চিন্তা করেন আমার নবীর কত দাম। আমি কেন জানি না আলোচনা যেটাই শুরু করি নবীর শানের আলোচনা এসব, কারণ সব আলোচনা সমস্ত কিছুর মূলই হলো আমার রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। যেখানে নবীর আলোচনা, আল্লাহর নবী দুনিয়াতে নাই, মুসা নবী নাই, ঈসা নবী নাই, ইব্রাহিম নবী নাই, দাউদ নবী নাই, ১৬ লক্ষ পয়গম্বর, আরো বেশি পয়গম্বরের কথা আসছে। এই পয়গম্বররা দুনিয়াতে নাই, ওনাদের আলোচনা আল্লাহ করেন এমন বক্তব্য নাই। তো নবী যে দুনিয়া থেকে নাই, দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, নবীর আলোচনা, নবীর উপর দুরূদ আর রহমত গোটা পৃথিবীর মানুষ তো কিয়ামত পর্যন্ত করতেছে, এমনকি আল্লাহও করেন, এমনকি ফেরেশতারাও করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন আল্লাহ তাআলা এবং নবী দুরূদ শরীফ পড়ে, ফেরেশতারা দুরূদ শরীফ পড়ে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন ও ঈমানদারের দল, আল্লাহর নবীর উপর দুরূদ পড়ো, কারণ দুরূদের এত দাম। যেই দুরূদ আমি আল্লাহ পড়ি, ফেরেশতারাও পড়েন। ওই দুরূদ যদি বান্দা তুমি আমল করতে পারো, আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিবে। মসজিদে ঢুকতে দুরূদ শরীফ আছে না নাই? জোরে বলেন। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে প্রবেশ করতেছি, মসজিদে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বললাম, দুরূদ শরীফ পড়লাম, দোয়া পড়লাম। এই যে দোয়ার শুরুতে দুরূদ শরীফ কেন পড়া হয়? কারণ যেই দুরূদ এমন দামি দুরূদ, যেই দুরূদ আল্লাহ পড়েন, ফেরেশতারাও পড়েন, ওই দুরূদ কোনোদিন মিস হবে না। যেই দোয়া আল্লাহ নিজেই করেন, ওই দোয়া বুঝি মিস হবে? বলেন। আমাদের দোয়া মিস? আল্লাহ নিজেই যেই দোয়া করেন, দোয়ার ভান্ডার যার কাছে, তার দোয়া কি মিস হবে? এক আল্লাহর বান্দা বলে, মালিক, বাড়ির মালিক বানাইয়া দাও,
একজনে বলে, ও মালিক, আমারে একটা গাড়ির মালিক বানায় দাও। এক আল্লাহর বান্দা বলতেছে, ও মালিক, আমারে 1000 কোটি টাকার মালিক বানায় দাও। লক্ষ মানুষ লক্ষ রকমের দোয়া করতেছে, আর আরেক আল্লাহর বান্দা শুধুমাত্র দুরূদ শরীফ পড়তেছে, আর কোনো আমল নাই। এই বান্দা লক্ষ মানুষ লক্ষ রকমের দোয়া আল্লাহর কাছে করতেছে, আজ এই বান্দা দুরূদ শরীফের আমল করতেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, 1 লক্ষ মানুষ 1 লক্ষ দোয়া যা করতেছে, দুরূদ পড়নেওয়ালা বান্দাকে আল্লাহর পক্ষ থেকে সবকিছু দিয়া দাও। আরো জোরে বলেন। 1 লক্ষ দোয়া করতেছে, দুরূদ শরীফ পড়নেওয়ালাও তো দোয়া করতেছে নবীর উপর। কেমন দোয়া, কেমন দুরূদ! দুরূদ শরীফের আমল করিয়া মসজিদের মধ্যে হাজির। মসজিদে যখন প্রথম পা রাখলা, পা রাখিয়া যখন বিসমিল্লাহ পড়ে দুরূদ শরীফ পড়ে বললা, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ রহমতের দরজাটা খুলে দাও। রহমত মানি হলো জান্নাত। কারণ যেই নামাজ পড়তে এখন ঢুকলাম জান্নাত পাওয়ার আশায়, ঠিক কিনা বলে? কারণ যেই মসজিদে ঢুকেছি জান্নাত পাওয়ার আশায়, মা বোনেরা যেই জায়গায় নামাজ পড়বে সেটাই তার মসজিদ, ওই জায়গা হলো তার মসজিদের জায়গা। আল্লাহর বান্দা যখন বান্দা মসজিদে প্রবেশ করলো আর দোয়া করলো, আয় আল্লাহ তুমি রহমতের দরজাটা খুলে দাও, জান্নাতের দরজাটা খুলে দাও। যেই নামাজের মাধ্যমে আল্লাহ তোমার জান্নাত আমি পাবো, এই দোয়া যখন বান্দা ডান পা দিয়া প্রবেশ করিয়া দোয়া করলো, আল্লাহ তাআলা সাথে সাথে তার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। তখন নামাজ পড়েও মজা লাগে। দেখেন না, নামাজ পড়েও মজা লাগে না কেন? এর একটা কারণ আছে, ওই দোয়া যদি না পড়ি। কারণ দোয়াটা উদ্দেশ্যই তো হলো এমন নামাজ আল্লাহ পড়ার তৌফিক দিও যেই নামাজে তোমার তৈরি জান্নাত পেতে পারি, ঠিক কিনা বলে? আমাদের নামাজটা যদি নামাজ না হয় তো এই নামাজ দিয়ে জান্নাত পাবো কিভাবে? এই জন্য দেখেন রহমতের নবী কি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, রহমতের দরজা খুলে দাও মালিক। এমন নামাজ আল্লাহ পড়ার তৌফিক দিও যেই নামাজের মাধ্যমে আল্লাহ তোমার জান্নাত পেতে পারি। এমন ভাবে কোরআন তেলাওয়াতের তৌফিক দিও যেই তেলাওয়াত করার মাধ্যমে জান্নাত পেতে পারি। এমন ভাবে তাসবিহ পড়ার তৌফিক দিও যেই তাসবিহ পড়ার মাধ্যমে জান্নাত পেতে পারি। এটা হলো এই দুয়ার বরকত, এই দুয়ার মহত্ব। তার মানে আল্লাহ মসজিদে বসে বসে যত দোয়া করব সমস্ত দোয়া যেন জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। শুরুতে দুরূদ শরীফ আছে না? জোরে বলেন। তাহলে দুরূদ শরীফ যেই দোয়ার শুরুতে বান্দা দুরূদ শরীফ পড়ে প্রবেশ করব, ওই দোয়া ফেরত হবে না। বরং আল্লাহ বলে এই দরুদের কারণে বান্দা তুমি যেই নামাজটা পড়বা, নামাজে মজা পাইবা, কোরআন তেলাওয়াত করবা মজা পাইবা, জিকির করবা মজা পাইবা। আর এর বিনিময় দুরূদ পড়ার কারণে আমি আল্লাহ দোয়া কবুল করে জান্নাত দিব। বের হইতেও দুরূদ আছে না নাই? মা বোনেরা এগুলো শুনলে অনেক সময় পেরেশান হয়ে যায়। সব সওয়াব তো পুরুষ মানুষই নিয়ে যায়, এই সুযোগটা তো মহিলাদের নাই, আছে? এই প্রশ্ন কিন্তু সাহাবাই কারামের মহিলারাও করছে। মহিলারা করছেন, নবীজি বলছেন, ও মহিলারা, একজন পুরুষ মসজিদে
যাওয়ার সময় আসার সময় তার যত গুনাহ হয় আল্লাহ গুনাহগুলো প্রতি কদমে মাফ করে জান্নাতের দরজা খোলে। আল্লাহ যত সওয়াব একজন পুরুষ জানাজায় গিয়ে অসুস্থ ব্যক্তিকে দেখে বয়ান শুনতে গিয়ে যত আমল করে সব আমলের সবগুলো মহিলারা ঘরে বসে নেক আমল করার দ্বারা পেয়ে যায়। প্রমোশন হয়েছে না ডিভিশন হয়েছে? প্রমোশন। ঘরে বসে বসে যদি বেতন পাওয়া যায়, চাকরি করা লাগে? হ্যাঁ, চাকরি করা ছাড়া যদি বেতন পাওয়া যায় এটা তো ভালো জিনিস। মা বোনদেরকে আল্লাহ ঠকায় নেয়, বরং সব জায়গায় দেখবেন মা বোনেরা সবচেয়ে দামি। ঠিক কিনা জোরে বলেন? বাইতুল্লাহ 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব মা বোনেরা যদি সেখানে গিয়া বাইতুল্লাহ পুরুষের সাথে জামাতে না পড়ে ঘরে পড়ে এই সওয়াব হবে। জামাতে গিয়া পড়তে হবে এমন নয়, বরং ঘরে বসে থাকবে, সেই সওয়াব আমল নামে আল্লাহ দিয়া দিবে। কেন? কারণ মহিলাদের জন্য জামাত নয়, ফিতনার কারণে মাকরুহে তাহরিমি, ফিতনার কারণে নিষেধ। নবীর জামানায় করেছে, নবীর ইন্তেকালের পরেই হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন নবী যদি থাকতেন নিষেধ করে দিতেন, অথচ নবী মাত্র মারা গিয়েছেন। ওই সময় আয়েশার বক্তব্য ছিল এমন, তার মানে মহিলারা জামাত পড়বে। বহু মানুষ এমন আছে দেখবেন মহিলাদের জামাতের জন্য আলাদা জায়গা করে দেয়, আছে না নাই? আবার দেখবেন এদের বোরকাও লাগে না, এরা বোরকা ছাড়া চেহারা দেখায় চলে। আহলে হাদিস নামক এক ফিতনার জামাত, এরা মহিলাদেরকে মসজিদে পর্যন্ত নিয়ে আসছে। ওদের এত চরিত্রহীন, ওরা পর নারীকে দেখার জন্য মসজিদটাকে উন্মুক্ত করে দিয়েছে। ঠিক কিনা জোরে? পর নারী দেখার জন্য মসজিদ উন্মুক্ত করে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, মসজিদ থেকে যখন বের হবে আল্লাহ বলেছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, মসজিদ থেকে নামাজ পড়ে এবার রিজিকের তালাশে বের হও। ব্যবসায়ী ব্যবসার কাজে যাবে, চাকরিজীবী তার চাকরির স্থলে যাবে। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফাদলুল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। যখন মানুষ মসজিদ থেকে বের হয় ওই সময়ও বান্দা দুরূদ শরীফ পড়ে, বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আয় আল্লাহ তোমার অনুগ্রহ তালাশ করতেছি। বান্দা যখন এই দোয়া পড়ে বের হয়ে গেল, আয় আল্লাহ তোমার অনুগ্রহ তালাশ করতেছি, তার মানে বান্দা যখন এবার মসজিদ থেকে বের হইল, দোয়া পড়ে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে বলল, আয় আল্লাহ ব্যবসায় দোকানটা খুলবো, বরকত দিয়া দিও আল্লাহ। আয় আল্লাহ আমার চাকরির জায়গার মধ্যে হেফাজতে পৌঁছাইয়া দিও। আয় আল্লাহ তুমি নিরাপদে আমার গন্তব্যে পৌঁছাইয়া দিও। যখন আল্লাহর বান্দা এই দোয়া পড়ে বের হয়ে যাবে, আল্লাহর নবী বলেন এই দুরূদ পড়ার কারণে আল্লাহ তার ব্যবসায় বরকত দিবেন, হেফাজতে আল্লাহ তার দুনিয়ার সব কাজে বরকত দিয়া দিবে। একমাত্র কারণ হলো দুরূদের কারণে আল্লাহ দোয়া কবুল করে নিবে। ওরে আল্লাহর বান্দা ও যুবক, এজন্য আল্লাহর নবীর উপর দুরূদ পড়িও, নবীর উপর দুরূদ পড়িও। বাবা দুনিয়াটা কিছুই না রে বাবা, চক্ষুটা বন্ধ করিয়া মাথা নিচে দিয়া একটু মরণের মুরাকাবা করো রে বাবা। দুনিয়ায় ডালে বামে তাকায়া দেখ, কত মানুষের মা চলে গেল, ঘরে তোমার মা ছিল মা নাই, বাবা ছিল বাবা নাই, ভাই ছিল ভাই নাই, চাচাই ছিল চাচাই নাই, কত আত্মীয় স্বজন চলে গেছে রে বাবা।
যেই বাবা তোমারে কত মায়া করত, ঘরে আসিয়া তোমারে আব্দুল্লাহ বলে ডাক দিত, কত ধরনের মজা নিয়ে আসতরি গোলাম। আজকে ওই বাবা অন্ধকার কবরে ঘুমায়। একটু চিন্তা করো রে যুবক, এত সুন্দর বাড়ি, এত সুন্দর জামা, এত টাকা পয়সা সব করিয়া দুনিয়ার কিছু আপন হবে না, কিছু আপন হবে না রে বাপ। আজকে স্ত্রী দেখো তাকাইয়া আপন, তোমার সন্তান তাকাইয়া দেখো আপন, মা আপন, বাবা আপন, কেউ আপন থাকবে না রে ও গোলাম, কেউ তোমার আপন থাকবে না রে বাপ। তোমার শরীর থেকে জামাগুলো টানিয়া টানিয়া সব জামা কাপড়গুলো খুলিয়া ফেল, সবাই তোমার গোসল করানোর জন্য পেরেশান হয়ে যায়। গরম পানি দিয়া ও আল্লাহর বান্দা, বড়ই পাতার গরম পানি, ওই পানি দিয়া এমন ভাবে গোসল করাইবে আমি ব্যথা পাইতে থাকবো। আমি বলবো আর এত জোরে জোরে গোসল করাইও, সহ্য করতে পারতেছি না, বড় ব্যথা পায়, এত জোরে জোরে গোসল করাইও না। ও আল্লাহর বান্দাদের দল, ওই গরম পানি দিয়া জীবনের শেষ গোসল করাইয়া দিব। কোথায় তোমার মা, কোথায় তোমার বাবা, কোথায় তোমার সন্তান, সবাই তোমার দিকে তাকাইয়াছে, সবাই তুমি তাকাইয়া দেখতেছ, কথা বলার কোনো ক্ষমতা নাই। সন্তান দাঁড়াইয়াছে আব্বু আব্বু, সন্তান আব্বু আব্বু বলে ডাকতেছে, কিন্তু বাবার ক্ষমতা নাই, বাবাই কোনো জবাব দিতে পারবো না। ও আল্লাহর বান্দাদের দল, সাদা কাপড়, তিনটা কাপড় পরাইয়া মাথার দিক দিয়া বান্দিয়া, পায়ের দিক দিয়া ভাল দিয়া, ও আল্লাহর বান্দা মাথার দিকে বান্দিয়া বুঝাইল, আর কোনদিন কথা বলার ক্ষমতা নাই, আর মাথা নাড়ানোর ক্ষমতা নাই। সেই মাথা দিয়া কত গুনাহ করেছি, কান দিয়া গুনাহ করেছি, চোখ দিয়া গুনাহ করেছি, জবান দিয়া গুনাহ করেছি। ও আল্লাহর বান্দাদের দল, মাথার বাঁধন দিয়া বুঝায় দিল আর কোনদিন মাথা উঠায় কথা বলতে পারবা না। পায়ের বাঁধন দিয়া বুঝায় দিল আর কোনদিন হাঁটা চলা করতে পারবি না, আর কোনদিন অন্যায় কাজের দিকে যেতে পারবি না রে বাবা। এই পা দিয়া মসজিদে যাও নাই, কোরআনের বয়ান শুনতে যাও নাই, আলেমদের কাছে যাও নাই, মাদ্রাসায় যাও নাই, দ্বীনের কাছে পা দিয়া যাও নাই। আজকে তোমার পা চিরতরে স্তব্ধ হয়ে গেল। ও আল্লাহর বান্দাদের দল, ওই কবরের মধ্যে একা একা, ওই কবরের মা নাই, ওই কবরে বাবা নাই, ওই কবরে আত্মীয় স্বজন কেউ নাই, সন্তান ওই কবরে যায় নাই, বিবিও ওই কবরে যায় নাই, সবাই তোমারে কবরে ফাদাইয়া একা একা রাখিয়া গেল রে বাবা। এজন্য আল্লাহর বান্দাদের দল,
নিজের অন্তরটাকে বুঝাইয়া আল্লাহর জন্য পাগল হয়ে যাও। দুনিয়ার মায়া মহাব্বত ছাড়িয়া দাও, আল্লাহর জন্য পাগল হইয়া যাইও। কারণ দুনিয়ার সবাই ভুলিয়া যাবে, আমার আল্লাহ কোনদিন বলবে না রে বাবা। এই জিকির যদি বান্দা দুনিয়ায় সব সময় করতে পারো, নামাজে উঠা বসায় একা একা বসিয়া, মজলিসে বসিয়া বান্দা সর্বহালতে জিকির করতে পারো রে বাবা, আল্লাহর জাতের কসম আমার মাওলা তোমারে ভুলিয়া যাইবে। মরণের সময় আমার মালিক, ওরে আল্লাহর বান্দাদের দল, মরণের সময় মালিক তোমার জিকির থেকে মাহরুম করবে না। আল্লাহর নামের জিকির স্মরণ হয়ে যাবে। তোমার মরণের সময়ে যখন কালেমা নসিব হয়ে যাবে, মান কানা আখিরু কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বলেন সর্বশেষ কালিমা যার হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের মালিক হয়ে যাবে। আল্লাহ যেন জান্নাতের মালিক সবারে বানায় দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া